আজ আমি আপনাদেরকে একদম নতুন স্বাদের একটা রান্না তৈরি করে দেখাবো, যা খেতে দারুণ লাগে। আপনারাও অবশ্যই তৈরি করে দেখবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আজ এই রান্নাটা আমি এঁচোড় দিয়ে তৈরি করে দেখাবো। প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখবেন। রান্নাটা তৈরি করার জন্য একটা কড়া বসিয়ে দিয়ে দিলাম হাফ গ্লাস জল। জলের মধ্যে হাফ চামচ নুন আর হাফ চামচ হলুদ দিয়ে দিয়েছি। অন্যদিকে আমি এখানে 250 গ্রাম এঁচোড় নিয়েছি। এঁচোড়কে জলের মধ্যে দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। জলের মধ্যে এঁচোড়কে দিয়ে দেওয়ার পর ঢেকে কিছুক্ষণ রেখে দিচ্ছি সেদ্ধ করার জন্য। আপনারা চাইলে কুকারেও সেদ্ধ করে নিতে পারেন। এঁচোড়কে সেদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছি, একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম। এইবার এঁচোড়কে একটা কাঁটা চামচ দিয়ে এইভাবে ম্যাশ করে নিচ্ছি। আপনারা চাইলে ম্যাশার দিয়েও ম্যাশ করে নিতে পারেন। এঁচোড়টাকে ভালো করে ম্যাশ করে নিতে হবে। একদম নতুন স্বাদের এঁচোড় রান্না করতে চাইলে অবশ্যই এইভাবে রান্নাটা তৈরি করে দেখবেন। ভালো করে ম্যাশ করে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব 3টে ডিম। এখানে আমি 3টে ডিম নিয়েছি, আপনারা ডিমের পরিমাণটা কম বেশি করতে পারেন। এঁচোড়ের মধ্যে এইবার আমি 3টে ডিমকেই ভেঙে দিয়ে দিলাম। দিয়ে দেব পরিমাণ মতো নুন, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, অল্প একটু জিরে গুঁড়ো। সব কিছু দিয়ে ডিমকে ভালো করে এঁচোড়ের সাথে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে লঙ্কা গুঁড়ো দিয়েছি, আপনারা চাইলে কাঁচা লঙ্কা কুচিও দিতে পারেন। বেশ ভালো করে মিশিয়ে এটাকে রেডি করে নেব। একদম ভালো করে মেশানো হয়ে গেছে। এইবার আমি একটা গ্যাস অন করে আবার কড়া বসিয়ে দেব। দেখুন ঠিক এই রকম হয়েছে। কড়াটা বসিয়ে দেওয়ার পর দিয়ে দেব 2 চামচ মতো সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে এঁচোড় আর ডিমকে কড়ার মধ্যে দিয়ে দিলাম। এইভাবে একটু সমান করে একদম লো ফ্লেমে ঢেকে 2-3 মিনিটের জন্য রেখে দেব। অবশ্যই লো ফ্লেমে ঢেকে রেখে দেবেন। অন্যদিকে আমি একটা মশলার পেস্ট তৈরি করে নেব। এর জন্য 1 চামচ জিরে, 1 চামচ মৌরি, 1 চামচ জিরে, 2টো শুকনো লঙ্কা, একটা টমেটোর পেস্ট তৈরি করে নেব। কড়ার ঢাকনাটা খুলে দিয়েছি, এইভাবে উল্টে দেখে নিচ্ছি অন্য সাইডটা ভাজা হয়ে গেছে কিনা। ভাজা হয়ে গেলে তারপর মাঝখান বরাবর এইভাবে কেটে দেবেন। আপনারা চাইলে এখানে ছোট ছোট টুকরো করেও কেটে নিতে পারেন। আমি এখানে একটু বড় সাইজের টুকরো করে কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পর এগুলোকে উল্টে দেব। উল্টে দেওয়ার পর এই সাইডটাকেও ভাজার জন্য আরও 2 থেকে 3 মিনিট ঢেকে রেখে দেব। সবগুলোকেই উল্টে দিচ্ছি, একটু সাবধানের সাথে উল্টে দিতে হবে। আবার 2 থেকে 3 মিনিটের জন্য ঢেকে রেখে দেব, যাতে এই সাইডটাও ভালোভাবে ভাজা হয়ে যায়। ঢাকনা খুলে দিয়েছি, দেখে নেব এই সাইডটাও ভালো করে ভাজা হয়ে গেছে। কড়া থেকে তুলে নিচ্ছি। আবার কড়াই পরিমাণ মতো তেল দিয়ে দারচিনি আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজকে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম 1 চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটাকে ভেজে নেওয়ার পর যেই মশলার পেস্ট তৈরি করে রেখেছিলাম, মশলার পেস্ট দিয়ে দিলাম। ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়ে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, গরম মশলার গুঁড়ো দিয়ে আরও কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নিয়ে ভালো করে কষানো হয়ে গেলে দিয়ে দেব জল। প্রায় 1 গ্লাস মতো জল দিয়ে দিয়েছি। মশলার সাথে জলকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর ফুটতে দেব। ফুটতে শুরু করলে আগে থেকে ভেজে রাখা এঁচোড় আর ডিম দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এরকম বড় সাইজেরও করতে পারেন বা ছোট সাইজেরও করতে পারেন। আমি এখানে মাঝখান বরাবর কেটে দেব এগুলোকে। আপনারা সাইজটা নিজেদের পছন্দ মতো রাখবেন, আর খেতে দারুণ সুস্বাদু হয়। আপনারাও অবশ্যই তৈরি করে দেখবেন। আমি এখানে কেটে দিচ্ছি। আপনারা আবার বলছি, চাইলে বড় সাইজেরও রাখতে পারেন। দারুণ স্বাদের এঁচোড়ের একটা নতুন রান্না খেতে চাইলে অবশ্যই এইভাবে তৈরি করে দেখবেন। বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিলাম। এইবার গ্যাস অফ করে দিয়েছি, নামিয়ে নেব। ওপর থেকে দিয়ে দেব ধনেপাতা কুচি। রান্নাটা একদম রেডি হয়ে গেছে। অন্য একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আর আমার থেকে নিত্য নতুন রান্না পাওয়ার জন্য আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।